আসসালামু আলাইকুম ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, ব্যাংকিং নলেজ বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন টপিক শেয়ার করব। আমার আজকের টপিক হচ্ছে বোরো বাই ডেট ফাইন্যান্সিং অর লিজ ফাইন্যান্সিং। একটা কোম্পানি যখন কোনো একটা মেশিনারি কিনবে বা হচ্ছে কোনো একটা পারচেজের ডিসিশন নেবে, ইনভেস্টমেন্ট ডিসিশন, তখন তারা সেই মেশিনারিজ বা সেই ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা কি তারা হচ্ছে ডেট ফাইন্যান্সিং করবে অথবা বড় করে সেই মেশিনারিজটা পারচেস করবে অথবা লিজ ফাইন্যান্সিংয়ে যাবে। হ্যাঁ, কোনটা তাদের জন্য বেটার এবং কোনটা ফিজিবল সেটা হচ্ছে আজকে আমরা ক্যালকুলেট করব এবং ফাইন্ড আউট করব এবং ডিসিশন দিব অ্যাকচুয়ালি হচ্ছে কীভাবে ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেওয়া হয় একটা কোম্পানি বা একটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। ওকে, তো যাই প্রথমে হচ্ছে আমাদের একটা অ্যামোর্টাইজেশন বা রিপেমেন্ট শিডিউল দেওয়া থাকবে। এটা আমাদের দেওয়া থাকবে। সো এখানে দেখেন অ্যামোর্টাইজেশন অবলিক রিপেমেন্ট শিডিউলটা দেওয়া আছে। সো এখানে হচ্ছে বছরের ইয়ার আছে, এখানে এটা ইয়ার আছে হচ্ছে আপনার 1, 2, 3, 4, 5টা বছর, 5 বছর। আর প্রথমে হচ্ছে বিগিনিংয়ে তাদের লোন ছিল 50 লাখ টাকা, দেন হচ্ছে প্রিন্সিপাল প্লাস পেমেন্ট। এখানে ইনস্টলমেন্ট পেমেন্টের ভিতরে আছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট, এখানে ফিক্সড। এইটা হচ্ছে আমরা জানি যে ডেপ্রিসিয়েশন বা এটা যদি ইএমআইটা তারা একটা হচ্ছে নির্দিষ্ট ইসে করে, ওকে, রেটে করে। এটা আমরা দেখব পরবর্তীতে, আমরা দেখব এটা রিপেমেন্ট শিডিউলটা যদি নেওয়া না থাকে তাহলে কিন্তু রিপেমেন্ট শিডিউলটা হচ্ছে ক্যালকুলেট করে নিতে হয়। সো এইখানে দেওয়া আছে, সো আমাদের ক্ষেত্রে একটু সহজ। এবং ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে 7,50,000 আর প্রিন্সিপালটা হচ্ছে 7,41,000 এবং লোন অ্যাট দ্য এন্ড বছরের শেষে হচ্ছে এই ফিগারগুলো আছে। ওকে, সো এটা অলরেডি হচ্ছে অঙ্কে আপনার দেওয়া আছে, দেন সেখান থেকে আমরা সলিউশনটা করব। ওকে, দেন প্রবলেমটা কি, কোম্পানি ইজ থিঙ্কিং টু পারচেজ এ মেশিন ফর টাকা 12,290। দ্য কোম্পানি ক্যান বোরো টাকা 12,290 at an interest rate 10% to be paid in 10 equal annual installment of টাকা 2,000, or it can take the machine for an annual lease payment of টাকা 2,000. Okay, so under income tax a straight line basis of depreciation is allowed. ডেপ্রিসিয়েশনটা হচ্ছে তারা স্ট্রেট লাইন বেসিসে ক্যালকুলেট করবে। তা কোম্পানি পেজ ট্যাক্স অ্যাট দ্য রেট 50%, হুইচ অল্টারনেটিভ শুড দ্য কোম্পানি অ্যাকসেপ্ট। সো এখানে দেখেন প্রথমে হচ্ছে 12,290 টাকার মেশিনারি, তারা এটা বড় করতে পারে 10% ইন্টারেস্টে, অথবা হচ্ছে এটা লিজ ফাইন্যান্সিং করতে পারে আর কি। হ্যাঁ, লিজ নিতে পারে। সো এটা হচ্ছে অ্যানুয়াল লিজ পেমেন্ট হচ্ছে 2,000 টাকা। আর এখানে হচ্ছে তাদের অ্যানুয়াল ইনস্টলমেন্ট হচ্ছে তাদের কিন্তু 2,000 টাকা, দুইটাই কিন্তু সেম দেওয়া আছে। সো যদি তারা হচ্ছে 10টা ইকুয়াল ইনস্টলমেন্টে তাদের 2,000 টাকা দিতে হবে, আবার লিজও যদি নেয় অ্যানুয়াল কিন্তু 2,000 টাকা দিতে হবে। এই সার্কামস্টেন্সেস বা এই যে ফিগারগুলো দেওয়া আছে এখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে যে কোম্পানির ক্ষেত্রে কোনটা বেটার হবে। তারা কি এটা মেশিনটা মানে কিনে বড় করে কিনবে, পারচেস করবে, নাকি তারা লিজ ফাইন্যান্সিংয়ে যাবে, তাই না? সো আমরা আসি আমাদের ইন কেস অফ বাই বোরো ডেট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, কি করণীয়। আমরা ক্যালকুলেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট পেমেন্ট, তো এটা দেখেন লোন অ্যাট দ্য বিগিনিংয়ে একটা হচ্ছে আপনার তাদের দেওয়া ছিল 12,290 টাকা করে, এটা দেওয়া আছে এবং ইনস্টলমেন্ট হচ্ছে 2,000 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট পেমেন্টটা হচ্ছে আমাদের এই যে 12,290 তার উপরে 10% যাবে আমাদের। সো এই 4 কলমে হচ্ছে 2 গুণ হচ্ছে 10% হবে। সো এটা 10%, এই ফিগারগুলো জাস্ট এই ঘরে যে এই ফিগারগুলো থাকবে তার 10% হবে হচ্ছে এই ফিগারগুলো। ওকে, সো সেভাবে ক্যালকুলেট করা হয়েছে। এখন প্রিন্সিপাল পেমেন্টটা কি হবে, 5 দেখেন 3 থেকে মানে টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট হচ্ছে 2,000 টাকা। আর এখান থেকে ইন্টারেস্ট যদি আমরা পেয়ে গেলাম এবং তাহলে এখান থেকে ইন্টারেস্টটা বাদ দিলে বাকিটা প্রিন্সিপাল। সো 5 নাম্বার ঘরের ফিগারগুলো টোটাল এইভাবে করে এসেছে, 3 থেকে 4টা মাইনাস করে এসেছে। এবং লোন অ্যাট দ্য এন্ড, এখানে লোন অ্যাট দ্য এন্ড হচ্ছে আপনার যেই বিগিনিংয়ে যে টাকাটা ছিল এখান থেকে শুধু প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ যাবে, বাদ যেয়ে লাস্টে হচ্ছে লোন অ্যাট দ্য এন্ড, এই ফিগারগুলো এখানে আসলো, দিয়ে লাস্ট হচ্ছে এখানে 0 হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি যে
প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামোর্টাইজেশন শিডিউল লাস্ট হচ্ছে এখানে কিন্তু লাস্টে হচ্ছে কিস্তি দেওয়ার পরে 0 হয়ে যাবে। এখানে শুধু এই যে 80 টাকা এখানে দেখেন এখানে 182 টাকা আসে মূলত ক্যালকুলেট করলে এই যে 1820 টাকার উপরে 10%, বাট এখানে হচ্ছে লাস্ট ইয়ারের যেটা হয় আমরা সবসময় 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে 180 টাকা ধরা হয়েছে 182 টাকার জন্য অ্যাডজাস্টমেন্ট পারপাস। ওকে, সো তাহলে এখানে এটা 0 হলো। সো ক্যালকুলেশন অফ প্রিন্সিপাল এবং ইন্টারেস্টটা আমরা বাই বোর্ড এবং ডেট ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে ফাইন্ড আউট করলাম। দেন আমাদের কিন্তু ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লোটাই কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে এই ডিসিশনটা আমাদেরকে দিবে, এই কারণে আমাদের এটা বের করতে হবে। মানে তারা যদি হচ্ছে বড় করে তো আজকে তাদের নেট ক্যাশ ইনফ্লো কত ইনভেস্ট হবে, আর যদি তারা হচ্ছে লিজ ফাইন্যান্সিংয়ে যায় তাদের নেট ক্যাশ ইনফ্লো তাদের হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে কত টাকা মানে হচ্ছে তাদেরই হবে। আর নেট ইনফ্লো আমরা ক্যাশ ফ্লো আমরা জানি ইনফ্লো মাইনাস আউটফ্লো, ঠিক আছে, মানে তাদের আজকের দিনে কত টাকা ইনভেস্টমেন্ট। সো এখানে ইনভেস্টমেন্ট কস্টিংয়ের উপরেই আমরা বেসিক্যালি ডিসিশনটা দিব। তো আমাদের ইয়ার দেখেন বলা আছে 10টা বছরে তাদের প্রত্যেকটা ইনস্টলমেন্ট হচ্ছে 2000 টাকা করে, এটা অঙ্কে বলাই আছে। সো ইন্টারেস্ট পেমেন্টটা হবে হচ্ছে এই যে এটা প্রথমে 1229 টাকা বলা ছিল। আর ডেপ্রিসিয়েশন আমাদেরকে আমরা জানি যে পিবি অফ এনসিএফ নেট ক্যাশ ফ্লো যদি প্রেজেন্ট ভ্যালু আমাদের বের করতে হয় আমাদের ডেপ্রিসিয়েশনটা দরকার হয়। সো ডেপ্রিসিয়েশনটা হচ্ছে স্টেট লাইন বেসিসে এখানে হয়েছে। সো এখানে আমরা পরবর্তীতে ডেপ্রিসিয়েশনটা আমরা দেখাচ্ছি যে কিভাবে আসছে। সো এটা হচ্ছে দেন টোটাল এক্সপেন্স হচ্ছে আপনার এই যে ইন্টারেস্ট আর এটা দুইটা মিলে হচ্ছে টোটাল এক্সপেন্স। তো 5 হচ্ছে 3 + 4, আর ট্যাক্স হচ্ছে 50%। সো 6 হচ্ছে 5 গুণ 50%। ওকে, এই যে 5-এর 50% ট্যাক্স, তার মানে এর অর্ধেকটা হচ্ছে এখানে প্রত্যেকটা ফিগার এই যে এই ঘরে যে ফিগার আছে তার অর্ধেকটা মানে 50% মানে হাফ। ওকে, আর নেট ক্যাশ ফ্লো তাহলে কি হচ্ছে, সাথে হচ্ছে 2 - 6 ইনস্টলমেন্ট পেমেন্টের থেকে 6 হচ্ছে ট্যাক্সের যেই ফিগারটা আসছে 50%-এ, এটা মাইনাস করলে ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স বাদ দিলে নেট ক্যাশ ফ্লোটা পাওয়া যায়। এবং পিবি ফ্যাক্টর হচ্ছে 5%, তার মানে প্রেজেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 5%। আমাদের যেই টেবিল আছে প্রেজেন্ট ভ্যালু টেবিল, সেখান থেকে আপনারা 5% রেটটা হচ্ছে কাউন্ট করতে হবে 5%, এবং বছর হচ্ছে 10 বছর ধরতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এটা এই ফিগারগুলো এখানে আমরা পেয়ে যাব। আমরা আমার প্রিভিয়াস আমার চ্যানেলে দেখবেন যে ভিডিও আছে। সো নেট ক্যাশ ফ্লো এনপিভি কীভাবে ফাইন্ড আউট করতে হয়, সো সেখানে আমি দেখিয়েছি, ওই ভিডিও হলে আপনার আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা আমি আই বাটনে দিয়ে রাখবো। সো এই ফিগারগুলো এখানে আসছে, এই ফিগারগুলো অথবা আপনার ম্যাথে এইগুলো দেওয়া থাকবে, মানে এটা অঙ্কে দেওয়া থাকবে। আদারওয়াইজ ওইটা হচ্ছে এই টেবিল দেখে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন হচ্ছে পিভি এনসিএফ আমার হচ্ছে, তো এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এই ফিগারগুলো হচ্ছে চলে আসবে। ওকে, চলে আসবে এবং টোটাল যোগফলটা 9-এর কলমের হচ্ছে এই যে 9 আছে এখানে, 9-এর যোগফলটা হচ্ছে টোটাল প্রেজেন্ট ক্যাশ ফ্লো। ওকে, নেট ক্যাশ ফ্লো ইন প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো 27,544 টাকা, এটা আমরা পেলাম। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে আপনার যদি হচ্ছে কোম্পানি যদি বাই করে মানে ব্রো করে বাই করে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যাব আমাদের দেখেন আফটার ট্যাক্স কস্ট অফ ডেপ্ট বা ডিসকাউন্ট রেট কী হবে, এটার সূত্র হচ্ছে ইন্টারেস্টের থেকে ইন্টারেস্ট হবে I-1 - ট্যাক্স রেট, তার মানে 10% ছিল এখানে, দেন 1 - ট্যাক্স রেট হচ্ছে 50%। সো এখানে হচ্ছে 5% পাওয়া গেল। ওকে, পিভি ফ্যাক্টর যে 5%, সেই 5%টা আমরা এখানে ফাইন্ড আউট করলাম। আর ডেপ্রিসিয়েশনটা স্টেট লাইনে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু আর এক্সপেক্টেড লাইফ দিয়ে ভাগ করতে হবে। কস্ট ছিল 12,290, আর এখানে স্যালভেজ ভ্যালু যেহেতু দেওয়া নেই, ভগ্নাবশেষ মূল্য 10 দিয়ে ভাগ হয়েছে 10 বছর 1229 টাকা। এটা হচ্ছে স্টেট লাইনে ডেপ্রিসিয়েশন, এটাই কিন্তু এই ফিগারটা হচ্ছে এই যে এখানে ডেপ্রিসিয়েশনটা বসেছে প্রত্যেকটা বছরে। ওকে, দেন হচ্ছে ইন কেস অফ লিজ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে আমাদের সেমভাবে আমাদের এনপিভিটা ফাইন্ড আউট করতে হবে বা বের করতে হবে। সো এখানে বছর হচ্ছে 1 থেকে 10, আর লিজ পেমেন্ট হচ্ছে এখানে 2000 টাকা করে পার মান্থ ওদের কিস্তি আছে। ট্যাক্স হচ্ছে 50%, সো এর অর্ধেকটা হবে হচ্ছে ট্যাক্স, এবং লিজ পেমেন্ট আফটার ট্যাক্স হচ্ছে এই যে 2000 থেকে 1000 বাদ দিলে এইটা পাওয়া যাচ্ছে। দেন হচ্ছে পিবি ফ্যাক্টর হচ্ছে 5%-এ, হ্যাঁ এখানে হচ্ছে পিবি ফ্যাক্টর হচ্ছে 5%-এ 7.717। ওকে, সো এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 7,717 টাকা। সো দেখেন এখানটা কিন্তু এনপিভি হচ্ছে বড়, আর আপনার এখানের এনপিভিটা ছিল হচ্ছে ছোট,
তাদের কিন্তু আজকের দিনে তাদের ক্যাশ ফ্লো দেখেন তাদের কম ইনভেস্ট করতে হচ্ছে। সো এইটার যখন হচ্ছে তারা বড় করে বাই করবে তাদের কিন্তু ক্যাশ ফ্লোটা কম ইনভেস্ট করতে হচ্ছে, তাদের কস্টিংটা কমে যাচ্ছে। দুইটার ক্ষেত্রে ইনস্টলমেন্ট কিন্তু 2000 টাকা, বাট দেখেন ক্যাশ ফ্লো যে ফিগারটা যে আজকের দিনে কী পরিমাণ তাদের ক্যাশ ফ্লো লাগছে, ক্যাশ ফ্লো কিন্তু কম লাগছে, তার মানে এটাই হচ্ছে ফিজিবল। ওকে, মানে বাই ব্রোটাই ফিজিবল। সো এখানে দেখেন দ্য কোম্পানি শুড ব্রো অ্যান্ড বাই দ্য মেশিন সিন্স দ্য net present value is lower than the net present value of lease financing. ওকে, দেন আমরা এখন একটু বিষয় দেখি যে নেট প্রেজেন্ট ভ্যালুটা কী। সো নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে ইজ অ্যান ইকোনমিক মেজার দ্যাট অ্যাডস অল পোটেন্সিয়াল আউটফ্লোস অ্যান্ড ইনফ্লোস অফ অ্যান ইনভেস্টমেন্ট ইন টুডেজ ডলার বা টুডেজ অ্যামাউন্ট, এখানে আমরা বা টাকা যেটাই বলি। এ পজিটিভ এনপিভি মিনস দ্য ইনভেস্টমেন্ট ইজ ওর্থওয়াইল অ্যান্ড এনপিভি অফ জিরো ইন্ডিকেটস দ্য ইনফ্লোস অ্যান্ড আউটফ্লোস আর ব্যালান্সড। জিরো যখন হবে তখন হচ্ছে ইনফ্লো এবং আউটফ্লো হচ্ছে ব্যালান্সড হবে। ওকে, বা এখানে ব্রেক ইভেন আমরা বলতে পারি। অ্যান্ড এ নেগেটিভ এনপিভি মিনস দ্য ইনভেস্টমেন্ট ইজ নট ডিজারেবল। এনপিভি নেগেটিভ হলে কিন্তু সেই ইনভেস্টমেন্টটা কখনোই করা যাবে না, সেখানে ইনভেস্ট করা যাবে না। আর অন্যভাবে যদি আমরা বলতে পারি নেট প্রেজেন্ট ভ্যালু refers the difference between the present value of cash inflows and present value of cash outflows over a period of time. NPV is used in capital budgeting and investment planning to analyze the profitability of a projected investment or project. NPV is the result of calculation used to find today's value of a future stream of payment. Okay, তার মানে ফিউচারে আমাদের যে পেমেন্ট দিতে হবে তার আজকের ভ্যালুটা কি সেটাই হচ্ছে এনপিভি মিন করে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সেই ক্যাশ ফ্লোটা পেলাম যেটা লোয়ার হবে সেটাই কিন্তু আমাদেরকে নিতে হবে, সেই ডিসিশনটা নিতে হবে। দেন হচ্ছে লিজ ফাইন্যান্সিংটা কি? লিজ ফাইন্যান্সিং রিফার্স টু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্সেস অফ মিডিয়াম অ্যান্ড লং টার্ম ফাইন্যান্সিং হোয়ার দ্য ওনার অফ অ্যান অ্যাসেট গিভস অ্যানাদার পারসন দ্য রাইট টু ইউজ দ্যাট অ্যাসেটস এগেনস্ট পিরিয়ডিক্যাল পেমেন্ট। সো এটা পিরিয়ডিক্যাল পেমেন্টের এগেনস্টে কোনো অ্যাসেটটা কিন্তু সে লিজ নিচ্ছে বা ভাড়া নিচ্ছে বলা হচ্ছে একটা, হ্যাঁ, লং টার্ম ফাইন্যান্সিং বা মিডিয়াম টার্মের জন্য ইউজ করবে, দ্যাটস ওয়াই সেটা সে ভাড়া নিচ্ছে বা লিজ নিচ্ছে, সেই হিসেবে সে একটা মান্থলি পেমেন্ট দিবে। ওকে, সেটা হচ্ছে লিজ ফাইন্যান্সিং। এখন হচ্ছে ইজ লোয়ার এনপিভি গুড? লোয়ার এনপিভি কি ভালো? ইন থিওরি এন এনপিভি ইজ গুড ইফ ইট ইজ গ্রেটার দ্যান জিরো। এনপিভি হচ্ছে জিরো থেকে বড় হলে সেটাকে ভালো ধরে হয়। After all, the NPV calculation already takes into account factors such as investor cost of capital, opportunity cost, risk tolerance through the discounted rate. Okay, so আমরা দেখলাম যে এনপিভি অ্যাকচুয়ালি হচ্ছে পজিটিভ আসছে, দুইটার ক্ষেত্রে পজিটিভ আসছে, বাট যেটা হচ্ছে কম যখন আমাদের কম মানে হচ্ছে টাকা ইনভেস্ট করা লাগছে, প্রেজেন্ট বর্তমানে কম টাকা ইনভেস্ট করা লাগছে। ওকে, সো ফিউচারে যে পেমেন্ট দিবে সেটার, দ্যাটস ওয়াই আমরা যেটা হচ্ছে এনপিভি ফ্যাক্টর কম আসবে সেটাকে আমাদেরকে ডিসিশন হিসেবে নিতে হবে, সেই প্রজেক্টে আমাদেরকে ইনভেস্ট করতে হবে, বা সেই মানে মেশিনারি পারচেজের ক্ষেত্রে হোক তো সে আমরা বড় করে পারচেস করব। আর লিজ ফাইন্যান্সিংয়ের ক্ষেত্রে যদি এনপিভি বেশি আসছে যেহেতু সেই লিজ ফাইন্যান্সিংয়ে আমরা যাব না। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমি আশা করি যে আপনারা আমার মেসেজটা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে একটা কোম্পানি যখন কোনো একটা ইনভেস্টমেন্টে যাবে ফর মেশিনারি পারচেজিং মেশিনারি, দিন হচ্ছে তারা কি এটাকে কোথাও লোন নিয়ে পারচেস করবে অথবা কোনোটা লিজ ফাইন্যান্সিংয়ে যাবে, আই মিন কোনো অন্য থার্ড পার্টির কাছ থেকে কোনো একটা মেশিনারি ভাড়া নিয়ে তারা ফ্যাক্টরি রান করবে। ঠিক আছে, এই যে ডিসিশন এখানেই আমরা দেখলাম যে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু ফাইন্ড আউট করলাম যে এনপিভি অফ ক্যাশ ইনফ্লো, তো যেখানে হচ্ছে ক্যাশ ইনফ্লো আমাদের কম লাগছে সেইখানেই আমরা মানে হচ্ছে কোম্পানির ডিসিশন নেবে। দ্যাটস ওয়াই এখানে কোম্পানির হচ্ছে এনপিভি কম হওয়ার কারণে কোম্পানি কিন্তু সেটা ফান্ডটা হচ্ছে বড় করবে কোথা থেকে এবং সেটা হচ্ছে মেশিনটা পারচেস করবে এবং এখানে লিজ ফাইন্যান্সিংয়ে যাবে না। ওকে, সো হোপফুলি আপনারা এনজয় করেছেন। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং ডেফিনেটলি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী সব আপডেটস পেতে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। সো আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।